জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নির্বাচনের আগে 2000 এসআই নেবে সরকার। এবারে জানিয়ে দিব হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রোপাগান্ডা। এদিকে ইউক্রেনে 5 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। আরও জানাবো কোন উদ্দেশ্যে হঠাৎ কক্সবাজারে পিটার হাস। সব শেষে জানিয়ে দিব মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়ে যে বার্তা দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নির্বাচনের আগে 2000 এসআই নেবে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশে 4000 সহকারী উপপরিদর্শক পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। প্রথমবারের মতো এসব পদের মধ্যে 2000 পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলিসুর রহমানের সাথে বৈঠকের পর আইজিপি সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ মহাপরিদর্শক বলেন 4000 এসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলাম। এসব এসআই পদে শিক্ষাগত যোগ্যতা হবে সর্বনিম্ন এইচএসসি পাস। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলিসুর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রোপাগান্ডা। 2024 সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে এবার নতুন প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। হাসিনার পতনের 1 বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটি। সাংবাদিক চন্দন নন্দী ওই প্রতিবেদনে দাবি করেছেন 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট। সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায়। সেই 3 জন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। যদিও এ বক্তব্যের ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে অসত্য বলে মন্তব্য করেছেন খোদ আওয়ামীর সমর্থকেরা। নর্থ ইস্ট নিউজ লিখেছে, শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই 3 ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা, যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্যে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল। ওই বছর 5 অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনা। আর 13 অগাস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করার কথা বলা হলো। ইউক্রেনে 5 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ইউক্রেনের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন রুশ বাহিনী 500টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলা মূলত দেশের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে। হামলার ফলে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। উত্তর চেরনিঘিভ অঞ্চলের প্রধান ভিয়াচেস্লাভ সাউস বলেছেন, বেসামরিক অবকাঠামোতে ড্রোন হামলার পর 30,000 মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রীর মতে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি যখন নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ইউক্রেন এসেছেন তখনই এই হামলার ঘটনা ঘটছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মস্কো 502টি ড্রোন ও 24টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে দেশটির পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও আবাসিক বাড়িঘর ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বাহিনী আরও জানিয়েছে 3টি ক্ষেপণাস্ত্র ও 69টি স্ট্রাইক ড্রোন 14টি স্থানে আঘাত করেছে। এসব স্থানে বিধ্বস্ত প্রজেক্টাইলের ধ্বংসাবশেষ পড়েছে। কোন উদ্দেশ্যে হঠাৎ কক্সবাজারে পিটার হাস? সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস অবশেষে কক্সবাজার এসেছেন। বুধবার সকাল 9:30টার দিকে ইউএসএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের বিমানবন্দরে নামেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরও 2 জন, কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় মেলেনি। বিমানবন্দর থেকে সরাসরি তারা নুনিয়ার সরাস্ত BIWTA ঘাটে যান। সেখান থেকে স্পিডবোটে মহেশখালীতে পৌঁছে যান 3 জনের এই দল।
মহেশখালীতে পিটার হাস ঘুরে দেখেন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল। বেলা 11টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালীর থানার ওসি মঞ্জুরুল হক। হাসপাতালে প্রবেশের পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর। হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবার নানা দিক ঘুরে দেখেন সাবেক রাষ্ট্রদূত। পরে হাসপাতাল চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন তিনি। মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়ে যে বার্তা দিল ইসরায়েল। মহাকাশে সফলভাবে নতুন একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল। মধ্য ইসরায়েলের পালমাচিম এয়ারবেস থেকে মঙ্গলবার রাতে উৎক্ষেপণ করা হয় ওফেক-19 নামের এই স্যাটেলাইট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উৎক্ষেপণের পর এই স্যাটেলাইটটি পরিকল্পনা অনুযায়ী কক্ষপথে প্রবেশ করেছে এবং সেখান থেকে তথ্য পাঠানো শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরায়েল ডিফেন্স ফোর্স ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির বরাতে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে উচ্চ প্রযুক্তির এই নজরদারি স্যাটেলাইট শত্রুপক্ষের উপর নজরদারির সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, এটা শত্রুদের জন্য একটি বার্তা, যেখানেই থাকো না কেন আমরা তোমাকে সব সময় দেখছি। মন্ত্রী আরও বলেন, ওফেক-19 ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় শক্তি যোগ করবে। তিনি এটিকে শত্রু দেশগুলোর জন্য সরাসরি সতর্ক বার্তা হিসেবেও আখ্যা দেন।